আজ সকাল সকাল সাইনি মসজিদের একদম পিছনের গেটে একজন মহিলা, ভদ্র মহিলা সকালে নাস্তা বিক্রি করছে। সেখানে প্রচুর ভিড়। সেসব নাস্তা আসলে আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষ খেতে পারবে না। তবু তাদের দেখছি ভীষণ তারা খাচ্ছে। মনে হচ্ছে মুখরোচক, কিন্তু আমি খেয়েছিলাম, একটু আর কি স্বাদ পাইনি। একদমই অন্য টাইপের খাবার দাবার আর কি। যাই হোক, আজকে আমরা কায়রো ন্যাশনাল মিউজিয়ামে ঘুরবো। কিভাবে ঘুরবো, কোথায় খাওয়া দাওয়া করবো, কিভাবে থাকবো, এসব বিষয় নিয়ে আলাপ করবো আর কি। আসলে ওই জায়গাটা কায়রো হচ্ছে ভীষণ গরম একটা শহর। সেখানে আপনি ইচ্ছে করলেই খুব সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন গরমের তাপে। এই জন্য ছাতা নিয়ে ঘোরাটা আর কি আমি পরামর্শ দিব। এই যে দেখা যাচ্ছে পুরাতন একটি বাজার, খালিলের বাজার নামে বিখ্যাত। এই জায়গাটা খুবই সুন্দর, প্রচুর পর্যটক দিনের বেলা থাকে, রাতেও থাকে। এখানে বেচা কেনা হয়, মোটামুটি দাম দর করে জিনিসপত্র কিনতে হয় এবং এখানে সস্তা কেনা যায় মোটামুটি। এই রাস্তাগুলো ভীষণ পরিষ্কার। পুরাতন একটি শহর, হাজার হাজার বছর পুরাতন শহর কায়রো, ওল্ড কায়রো। এখন নিউ কায়রোটা অনেক আধুনিক, কিন্তু সেখানে মূলত ব্যবসা বাণিজ্যটা হয়, অফিস আদালত সেখানে। এবং সেখানে এই যে দেখতে পাচ্ছেন এই বড় বড় এগুলো রেস্টুরেন্ট, এগুলোতে আপনার বাইরে বসে মানুষ হুক্কা খায়। ও দেশের সিস্টেম, মহিলারা হুক্কা খায় এবং সেখানে মহিলারা প্রচন্ড পাওয়ারফুল। মোটামুটি তাদের ভীষণ কদর আমি দেখেছি। আর এখন আমরা যাচ্ছি হেঁটে। যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর। আমরা একটু পরেই মূল বাজারের দিকে যাব। এখানে প্রচুর পর্যটক আসে আর কি। আর কায়রোর যেটা প্রথম সমস্যা তো বলেছি যে ভাষাগত সমস্যা, দ্বিতীয় হচ্ছে খাবারের সমস্যা। আর প্রচুর মোটামুটি এই তুলনামূলক অনেক সস্তা সবকিছু, থাকা খাওয়া সস্তা। যেহেতু আমরা কিন্তু বাঙালি হোটেল পাওয়াটা খুবই মুশকিল, বা ইন্ডিয়ান ফুড পাওয়াটা ভীষণ মুশকিল। এবং তৃতীয় যেইটা সমস্যা কিনা বলবো কিনা জানি না, কিন্তু হাঁটার সমস্যা, প্রচুর হাঁটতে হয় সেখানে, গাড়ি ঘোড়া খুবই কম। আর গাড়ি ঘোড়া থাকলেও আমরা যেহেতু ভাষাগত সমস্যা, সেই কারণে সেইভাবে তাদের সাথে করতে পারি না আর কি। যাই হোক, এই ভীষণ সুন্দর সুন্দর সব দালান আশেপাশে দেখা যাচ্ছে আর কি, খুবই সুন্দর। চারিদিক আপনি মনোমুগ্ধ করে এবং ধূসর বর্ণের। যেহেতু এখানে বৃষ্টি হয় না, সেহেতু একই কালার থাকে প্রত্যেকটা, প্রায় প্রতিটা দালানের কালার সেম। সুতরাং তাদের বছরে একবার হয়তো বা দুবার বৃষ্টি হয়। আর তারা মূলত জাতিগতভাবেই অনেক ঐতিহ্যবাহী একটি জাতি, পুরাতন জাতি। দেখতে পাচ্ছেন একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। এই যে, তারপর আমরা বাজারে যাব, কিছু কেনাকাটা এখান থেকে করেছি। পিরামিড, কিছু সোভিনিয়ার কেনাকাটা করেছি। এগুলো মোটামুটি সস্তা এবং আপনার ভালো লাগবে। এখানেও ডলার এক্সচেঞ্জ করা যায়, এখানে বিভিন্ন জায়গায় ডলার এক্সচেঞ্জ করা যায়। এটা হচ্ছে মূলত আমার হোটেলের পিছনের দিকটা, খুবই কাছে। আপনি যে ওল্ড কায়রোর হোসেনিয়া এলাকায় থাকেন, তাহলে সবকিছু নিজের গণ্ডির মধ্যে পেয়ে যাবেন। আর আপনার যেহেতু এখানে একটি সরকার দীর্ঘদিন যাবত আছে, সে কারণে তেমন একটা কি বলবো, মানে তেমন একটা পরিবর্তন সেখানে হয় না সচরাচর, আমি যতটুকু জানতে পেরেছি। কিন্তু প্রত্যেকটা জায়গাতে ঢুকতে হলে আপনাকে পে করতে হবে, আপনাকে তাদের টিকিটের ফেয়ার দিতে হবে, পে করতে হবে, টিকিট এন্ট্রি ফি দিতে হবে আর কি, সেটাই। আর একটা রাস্তা পরিষ্কার করছে একজন মহিলা। বিভিন্ন কালারফুল দোকান আছে, সেখানে হুক্কা খাওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের পানীয় আছে, তারা বিক্রি করে। তাদের দেশীয় কিছু খাবার দাবার বিক্রি করে, নানা ধরনের আর কি
তাদের, এগুলোতে আমার বসা হয়নি। আর চা প্রচুর খায় তারা, প্রচুর চা খায় এবং গল্প করে, বসে বসে হুক্কা খায় এবং গল্প করে, ইন্টারেস্টিং। আর ছেলেগুলো খুব আমোদি মোটামুটি থাকে, তারা খুব আনন্দে ফুর্তিতে থাকে। যাই হোক, এই হুসানি এলাকার এই সামনে থেকেই আমরা এই যে খালিল বাজার, এই যে এটা হচ্ছে, সেখানে অনেক দোকান আছে, শত শত দোকান আছে, আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, মোটামুটি সস্তাতেই কেনাকাটা করতে পারবেন, একটু বার্গেন করে কেনাকাটা করতে হবে। যাই হোক, আমরা আমাদের 100 থেকে 120 ইজিপশিয়ান পাউন্ড লেগেছিল কায়রো মিউজিয়ামে যেতে। কায়রো মিউজিয়ামটা খুবই চমৎকার করেছে এবং খুবই বড়। এখানে ঢুকতে হলে আপনাকে হেভি একটা সিকিউরিটি পার করতে হয়, আমরা দেখবো সামনে। আর আপনার যেহেতু ওই কায়রোতে আপনি শ্রেণী এলাকায় আছেন, আপনার কাছাকাছি আল আজহার ইউনিভার্সিটি, আল আজহার পার্ক, আল আজহার মসজিদ, হুসাইনি মসজিদ, আমরা হুসাইনি মসজিদও দেখবো পরবর্তী পর্বে। হুসাইনি মসজিদটা খুবই চমৎকার, তাদের প্রচুর যারা শিয়া তারা আসে সেখানে। আর আল আজহার ইউনিভার্সিটির টিচারদের দেখতে পাবেন, তাদের একটা নির্দিষ্ট ড্রেস আছে, তারা ওইটা ড্রেসটা পরে আসে, বেরোয়। যাই হোক, আর এই দেখতে পাচ্ছেন, আমি এই দোকানটাতে থেকে কেনা, এখানে একটা পানি বিক্রি করছে, প্রচুর লোকজন খাচ্ছে আর কি, ঠান্ডা পানি বিক্রি করছে, খাচ্ছে বেশ এভাবে। আর মসজিদগুলোতে আপনি পানি পাবেন, খাওয়ার পানি, না হলে খাওয়ার পানি কিনে খেতে হলে অনেক দাম পড়বে আর কি। আরেকটা বিষয় বলতে হয়, মিশরের যদি ভাষাগত সমস্যাটা ক্লিয়ার করা যেত তাহলে আরো হয়তো পর্যটকরা ঘোরাঘুরি করে অনেক শান্তি পেত। যাই হোক, আমরা অল্প টাকায় থেকেছি, এসি রুম ছিল, 1400-1500 টাকার মধ্যেই পেয়ে যাবেন আল মালিকি হোটেলে। তাদের হসপিটালিটিও ভালো, মোটামুটি ভালো। আসলে সেইভাবে মধ্যপ্রাচ্যের কোনো দেশই সার্ভিসটা দেয় না। যাই হোক, আমরা এখন যাবো হচ্ছে কায়রো মিউজিয়াম। এন্ট্রান্স কত ভীষণ সুন্দর, চারিদিক ভীষণ সুন্দর। আমরা ঢুকছি, এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, আর বাচ্চাদের ক্ষেত্রে মনে হয় 160 টাকা বা 120 টাকা এরকম, আর স্টুডেন্টের জন্য কম আছে। এবং পিরামিডে হচ্ছে 360 টাকা স্টুডেন্টদের জন্য, না সরি, স্টুডেন্টদের 180 টাকা, আর হচ্ছে বড় মানুষদের জন্য 360 ইজিপশিয়ান পাউন্ড। এগুলো আমি ক্রেডিট কার্ড দিয়ে সবারটা পে করে দিয়েছিলাম। যাই হোক, এই যে ঢুকছি, ভীষণ রৌদ্র, ঝলমলে দিন। আমরা যাচ্ছি এই যে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, এটা খুবই সুন্দর, ভালো ভালো লাগার মতো। এখন আমরা ভিতরে যাব, ভিতরে ছবি তোলা অতটা রয়্যাল যে মমি যেখানে রাখা হয়েছে সেখানে মূলত ছবি তুলতে দেয় না, এখানে নিষেধ আছে ছবি তোলার জন্য। এই জন্য ন্যাশনাল কায়রো মিউজিয়ামের কথা বলতে গেলে এখানে 7000 বছরের আগের বা কিংবা আরো পুরাতন অনেক নিদর্শন দেখতে পাবেন, যেটা আসলে পৃথিবীর কোনো মিউজিয়ামে আপনি দেখতে পাবেন না। তাদের যে সংরক্ষণ, এটা মোটামুটি সংরক্ষণ আসলে তাদের আরো কিছু বিষয় আছে যেগুলো তারা বিভিন্ন আরো মিউজিয়াম আছে, কায়রো এই মিউজিয়াম ছাড়াও তাদের আরো মিউজিয়াম আছে, সেখানেও দেখতে পাবেন আর কি, আমরা দেখব। যাই হোক, এই যে আমরা ঢুকছি তাদের ইয়েতে, এখানে ঢুকতে 200 টাকা, আমি আগেই বলেছি 200 ইজিপশিয়ান পাউন্ড লাগে, আর বাচ্চাদের ক্ষেত্রে হয়তো 120 টাকা বা 100 টাকা লাগে। একদম ছোট বাচ্চা হলে তাহলে হয়তো ফ্রি ঢোকা যায় আর কি। যাই হোক, এই যে যাচ্ছি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিউজিয়াম, অনেক দেখার, অনেক রিচ একটা মিউজিয়াম, অনেক কিছু দেখার আছে। আমরা হয়তো লুভ মিউজিয়ামের কথা শুনেছি ফ্রান্সের, সেই রকমই বা সেই সেই পর্যায়ে, সেই তারও আগের আর কি। লুভ মিউজিয়ামের সময় তো পৃথিবী অনেক উন্নত ছিল, কিন্তু আপনি দেখবেন যে এখানে চেয়ার বানানোর যে কারিগরি কিংবা তাদের যে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে তারা তৈরি করেছে, এবং এই রিফরমেশনেই আমাদের আজকের আধুনিক কৃষি প্রযুক্তি চারিদিকে। আমরা ঢুকছি এই জায়গাটা, এখানে একটা দোকান আছে যেটা বিভিন্ন সোভিনিয়ার বিক্রি করে,
অনেক দাম এবং ডলারেও চার্জ করে, ভীষণ দাম। আমরা এই যে ঢুকছি। ইন্টারেস্টিং হলো আমার ভিডিওর পেছনে একদম শেষ প্রান্তে দেখতে পারবেন রয়্যাল মুমির যেই ফেরাও, চার চার নাম্বার যে ফোর্থ নাম্বার, যে নাকি ভীষণ পপুলার ছিল তার নৃশংসতার জন্য। সেই ভদ্রলোকের ছবিটা আসলে তোলা নিষেধ, কিন্তু নানাভাবে আমার সাথে আমার যারা ছিলেন তারা তুলে ফেলেছেন আর কি, তুলে ফেলেছেন। এবং যাই হোক, এই যে আমরা যাচ্ছি, এই তাদের ড্রেস আপ নিচতলায়, হ্যাঁ, আর আন্ডারগ্রাউন্ডে হচ্ছে। তারপরে আমরা গেট পাস করলাম, পাস করে রয়্যাল মামিস এখানে রাখা আছে, এখানে ঢুকবো। বিভিন্ন কালার করা তাদের। হুম। ইজিপ্টে আসবেন আসলে, আমি যেহেতু আমি যেহেতু ওই বাচ্চাদের নিয়ে এসেছি, সেহেতু আমার একটু ঘোরাঘুরি বলতে গেলে কম হয়েছে। যদি ২ জন, ৩ জন, ৪ জন ছেলে মানুষ আসেন তাহলে, হুম, তাহলে আরকি আপনারা অনেক শান্তিতে অনেক ছুটোছুটি করে ঘুরতে পারবেন। মিশরে যে ১ম যে মসজিদটা, সেখানে যেয়ে জুমার নামাজ পড়তে পারবেন। আমি আল আজহার মসজিদে নামাজ পড়েছিলাম, অনেকটা কাতারজানি মসজিদে। যেহেতু রাস্তার এপার ওপার, খুবই সহজ আরকি। আর খুবই ভালো লাগবে দেখতে। প্রতিটা জিনিসই অনেক ইউনিক, সারা পৃথিবীর ডিফারেন্ট কিছু আরকি। অনেক ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন। এই যে আমরা যাচ্ছি, ঢুকতেছি সেখানে। আর টিকিটের প্রাইসটা হচ্ছে, ইজিপ্টের টিকিটের প্রাইস যদি শুধু ইজিপ্ট ঘুরেন তাহলে আপনার একটু বেশি খরচ হবে। টিকিটের প্রাইসটা ৭৫ থেকে ৮৫,০০০ টাকার মতো পার পারসন। সেক্ষেত্রে যদি আপনি পাশাপাশি সৌদি কিংবা মিশর, সরি, সৌদি কিংবা আপনি কাতার, দুবাই এগুলো ঘুরতে পারেন, তাহলে মোটামুটি আপনার ওই ভাড়ার ৫-১০,০০০ টাকা বেশি হলেও ওই ভাড়ার মধ্যে আপনি দুটো দেশ ঘুরতে পারবেন। যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই তারা ঘুরতে পারবেন। আজকে আসলে এতটুকু বললাম। আর যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের জানার থাকে, আমি আপনাদের হেল্প করবো। আমি বলেছি আগেও, আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দিব। এবং আশা করি আপনাদের ভীষণ হেল্প হবে। আর যেই বিষয়টা হচ্ছে, উবারে চলাফেরা করবেন, এই তো। আর $100 করে ভাঙবেন, যদি $50 হয় $50 করে ভাঙবেন, যাতে আপনার টাকাটা অতিরিক্ত ভাঙলে পর আপনি টাকাটা ইজিপশিয়ান থেকে ডলার করতে আবার প্রবলেম হবে। আর ইজিপশিয়ান পাউন্ড মধ্যপ্রাচ্য ছাড়া সেইভাবে বাংলাদেশে করা যায় না। এই যে ভীষণ সুন্দর, এই যে আমরা দেখবো যে মুভিটা, এই রয়্যাল মামিস ইয়েতে, মুভিটার এই ছবিটা, এটা, হ্যাঁ, বিখ্যাত ছবি। যাই হোক, প্রতিটা ছবি, প্রতিটা দৃশ্যই আসলে সারা পৃথিবীতে তাদের ব্যাপক পরিচিতি আছে। আজকে এই পর্যন্তই। আর যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমি হেল্প করবো। আমার কাছে ফর্ম আছে মিশরের এম্বাসির, খুবই সহজ, খুবই ইজিলি আপনারা ঘুরে আসতে পারেন, যারা ভ্রমণ করতে পছন্দ করেন। আর কায়রো শহরটা আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারবেন যদি আপনার ইন্টারনেট থাকে। আর ইন্টারনেট, মোবাইল কিভাবে নেবেন এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।